নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে 3 পাউন্ডের স্পঞ্জ কেক আর এটা ব্লুবেরি কেক আছে, এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তবে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ এটা প্রিমিক্স দিয়ে পারফেক্ট মেজারমেন্ট সহ দেখিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা হবে না। তো সবার প্রথমে আমি এখানে 3 পাউন্ডের মোল্ড নিয়ে নিচ্ছি, সেটাকে অয়েল দিয়ে ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিচ্ছি। তবে বড় কোনো যদি স্পঞ্জ বেক করেন তাহলে কিন্তু বাটার পেপারটা চেষ্টা করবেন পুরোটাই কভার করে দিতে। সাইডেও দিয়েছি। এখানে আমি ওজন করেও দেখাচ্ছি আর কাপ দিয়েও বলে দেবো। ওজন করে করাটা খুব সহজ হয়, কাপ দিয়ে অনেক সময় চাপ দিয়ে দিলে বেশি হয়ে যায় বা একটু উঁচু করে দিলেও বেশি হয়ে যায়, সেই জন্য এটা একদম ওজন করে আমি দেখাচ্ছি। তো এখানে ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি। এটা প্রিমিক্স হলো সব রকম এর মধ্যে অ্যাড থাকে। এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা বা সুগার কোনো রকম মাপ করে দিতে লাগে না, এটা পুরোপুরি মেজার করা থাকে, এটাকেই প্রিমিক্স বলে। তবে এটা আমি নিয়েছি 3 পাউন্ডের জন্য 600 গ্রাম। আর যদি কাপে ব্যবহার করো তাহলে 160 গ্রামের যে কাপটা আছে সেই কাপ দিয়ে 6 কাপ নিতে হবে। আর 240 গ্রামের যদি কাপ ব্যবহার করো তাহলে 3 কাপ নিতে হবে। এইভাবে করে এইটাতে একটুখানি জল দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এর মধ্যে আর কোনো রকম কিছু দিতে লাগবে না। আর তেলটা লাগবে, তেল এখানে লাগবে 3 টেবিল স্পুন বা 4 টেবিল স্পুন। তেল খুব সামান্য দেবে, বেশি দেবে না, বেশি দিলে কিন্তু ব্যাটারটা চিটচিটে হয়ে যাবে। তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল ইয়েটা প্রিমিক্সটা, তাই জন্য ব্লুবেরি করার জন্য এর মধ্যে ব্লুবেরি এসেন্স আর কালারটা অ্যাড করেছি। আর যদি এর মধ্যে ফ্লেভার না অ্যাড করতে চাও তো সেটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। কেক করার সময় ক্রাশ দিলেও ফ্লেভারটা চলে আসবে। তবে আমার কাছে ছিল ফ্লেভার আর কালারটা এর মধ্যে আমি অ্যাড করেছি। তারপরে এইভাবে করে এর মধ্যে আমি যখন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এইভাবে করে পুরো দিয়ে উপরে প্লেন করে দিচ্ছি যাতে উঁচু না হয়ে যায়। আর একটু ট্যাপ করে নেবে, এয়ার বাবলসও বেরিয়ে যাবে। এয়ার বাবলস থাকলে কিন্তু স্পঞ্জটা হোল হয়ে যায়। আর এটা ব্যাটারটা রেডি করতে করতে আমি এখানে কিন্তু এই গামলাটা আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট আগে। প্রিহিট মানে 10 মিনিট আগে যে বাসনে তুমি বেক করবে সেটাকে গরম করে নেবে। আমি অনেকবারই এই ভিডিওতে বলে থাকি, তাও যারা নতুন দেখছো তাদের জন্য বললাম, প্রিহিট মানে ওটাকে একটু আগে 10 মিনিট গরম করে নিতে হবে। তারপরে এটা টাইম লেগেছে বেক করতে 1 ঘন্টা 10 মিনিট। যেহেতু স্পঞ্জটা বড় ছিল তাই জন্য এটা সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। একটু কম বেশি হতে পারে, আর বেক করার সময় আঁচটাকে কমিয়েই রাখবে। তারপরে এই দেখো এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরে আমি স্লাইস করছি। আর বড় স্পঞ্জ হলে সবসময় চেষ্টা করবে এইভাবে থ্রেড দিয়ে কাটার। থ্রেড দিয়ে করলে একদম পারফেক্ট, একদম সুন্দরভাবে মাপ হয়, কোনো রকম তেড়া বেঁকা হয় না। এই দেখো আগে নাইফ দিয়ে একটু দাগ দিয়ে দিলাম, তারপরে ক্রস করে সুতো দিয়ে এটাকে কেটে নিলাম। এইভাবে করে আমার সুন্দর একটা 4টে লেয়ার বেরিয়েছে, উপরের লেয়ারটা আমি বাদ দিয়ে দিলাম। আর তারপরে এই যে ক্রাশ রেডি করে নিচ্ছি, যেটা সুগার সিরাপ বলে, সেটাতে ক্রাশ দিয়ে আমি রেডি করে নিলাম। সুগার সিরাপ দিলে কিন্তু একদম সুইট বেশি হয়ে যায়, তাই জন্য যেই যেই ফ্লেভারের ইউজ করবে সেই ফ্লেভারটাকে এইভাবে বাটিতে নিয়ে একটু জল দিয়ে মিক্স করে তারপরে স্পঞ্জের মধ্যে সোক করে নেবে। তারপরে এইভাবে করে একটুখানি ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে আবারও পরপর লেয়ার বাই লেয়ার এইভাবেই স্পঞ্জটাকে সোক করে নিতে হবে। তাহলে কিন্তু স্পঞ্জটা একদম সফট থাকবে, আর দীর্ঘদিন বা 1 দিন 2 দিন এটা সফটই থাকবে, কোনো রকম শক্ত হবে না। এইভাবে করে পুরোটা আমি লেয়ার বাই লেয়ার দিয়ে ক্রাশটাও দিচ্ছি, আর যেটা জল দিয়ে রেডি করেছিলাম সেটাকেও সোক করে নিয়েছি। এইভাবে করে পুরো কেকটার মধ্যে আমি পরপর রেডি করে নিচ্ছি। 4টে লেয়ার করে একটুখানি এটাকে ক্রামকোট করে নেব। ক্রামকোট মানে একটু পাতলা করে কোট করে নেব, যাতে যেটা ফিনিশিং দেব বা লাস্টে যে ডিজাইনটা দেব সেটা করতে সুবিধে হয়। তবে এটা খুব বেশি ডিজাইন নেই, খুব সিম্পল আছে, একদম সহজভাবেই করতে পারো। আর ক্রামকোট করে 5 মিনিট 10 মিনিট রেখে দিতে পারো। তবে এখন ওয়েদারটা শীত আছে, না রাখলেও হয়, সঙ্গে সঙ্গেও ইউজ করা যায়। তবে এখানে আমি সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করছি। এই দেখো পাইপিং ব্যাগে এইভাবে নিয়ে যেটা লাস্ট কোটিংটা দিচ্ছি, যেটা ফিনিশিং হবে, সেইটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে ক্রিমটাকে এইভাবে করে পাতলা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি ক্রিম দেওয়া দরকার নেই। খুব বেশি ক্রিম দিয়ে দিলে কিন্তু কেকের টেস্টটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তবে এখানে খুব বেশি ক্রিমও নেই, কমও নেই। এই দেখো এইভাবে করে পুরোটা আমি
আবার ফিনিশ করে দিচ্ছি। তবে এখানে যে কালারটা ব্যবহার করব সেই কালারটা এখনই ইউজ করে নিচ্ছি, শেডেড কালার হবে। শেডেড কালার বলতে পার্পল কালার হচ্ছে, তার জন্য আমার কাছে পার্পল কালার নেই, তাই জন্য ব্লু আর পিঙ্ক মেশালে এটা পার্পল হয়ে যায়। এটাও একটা টিপস দিলাম বন্ধুরা, যার কাছে নেই সেটা তারা এইভাবে করে ইউজ করতে পারো। তবে একবার আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, কালার কিভাবে মিক্স করে তৈরি করে, আর কমেন্ট করে জানাবে যদি তোমরা দেখতে চাও। এই দেখো এইভাবে করে আমি একটা ড্রপ নোজল নিয়েছি, ওটা দিয়ে সাইডের নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা সেল নোজল নিয়েছি, সেটাকে উপরে বর্ডার দিয়ে দিচ্ছি। উপরে ড্রপটা ভেবেছিলাম, কিন্তু দেখলাম না এটা বেশি ভালো লাগছে, তবে এটা দিচ্ছি। কাস্টমারের সেরম ডিমান্ড নেই, কিন্তু একটা জিনিস করেছে, সেটা হলো যখন ড্রিপিংটা দেখবে কেকের মধ্যে, সেই ড্রিপিংটা কিন্তু আমি পরে দিয়েছি, পরে কাস্টমার বলেছে, তাই জন্য। নাহলে ড্রিপিংটা আগে দিতাম, তারপরে যেটা উপরে সাইড বর্ডারটা করেছি ওটাকে ড্রিপ করার পরে ইউজ করে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। তবে আর এই যে গোলাপটা বানাচ্ছি, গোলাপটা আছে R11 নোজল, প্যাটেল নোজল বা রোজ নোজল বললেও এটা পেয়ে যাবে। এইভাবে করে আমি রোজটাকে বানিয়ে নিচ্ছি। আগে একটা বেস বানিয়ে নিতে হবে, তারপরে এই দেখো এইভাবে করে আমি একটু সাইডে হয়ে গেছিলো ক্যামেরার, বুঝতে পারিনি। এই দেখো এইভাবে করে পরপর দিয়ে দিয়ে লেয়ারটা, তাহলে রোজটা রেডি হয়ে যাবে। তবে আমি এত বড় কাঁচি দিয়ে নামাচ্ছি, তোমরা একটু সরু কাঁচি দিয়ে নামাবে, তাহলে সহজ হবে করাটা। এই দেখো কেকের মধ্যে আমি গোলাপগুলো রেডি করে নিয়েছি, আর নামটা লিখেছি ফন্ডেন্ট দিয়ে। তোমাদের এই কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, তোমরা নেক্সট কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট অনুরোধ, প্লিজ একটুখানি কমেন্ট করো। ধন্যবাদ।